मूसा आलैहिस सालाम তুর পর্বতের কিনারায় চলিয়া যায়, বলে আমার মাওলার একটু মাওলার কালামের ফাওয়ার কত দেখো। বলে আমার মাওলার কালামের কত ফাওয়ার। ওই তুর পর্বত মুহূর্তের মধ্যে জ্বলিয়া যায়। বলে তুর পর্বত জ্বলিয়া সুরমা হয়ে যায়। মুসলমান নবীর আশিকের দল, কোরআন অনেক ভারী, মাওলার কালাম অনেক ভারী। আমার মাওলা ভারী, মাওলার কালামও ভারী। হৃদয় দিয়ে অনুধাবন করিয়া লও, আমার নবীরে আল্লাহ এত ফাওয়ার দেওয়ার পরে আমার নবীর বহু কষ্ট হতো, বহু কষ্ট হতো। সাহাবায়ে কেরামের বর্ণনা, বলে আল্লাহর কালামের এক একটা আয়াত যখন, এই যে কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমাদের শরীরটা থাকতো, বলে লাগানো থাকতো। এমন অবস্থায় এক একটা আয়াত যখন নাজিল হতো, মনে হতো যেন আমাদেরকে কারেন্টে শর্ট মারতেছে, আর পাহাড় মনে হয় আমাদের উপরে চাপায়া দেওয়া হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিদায় হজে আমার নবীর শক্তিশালী অষ্টি কসওয়া নামক কুষ্টিতে আমার নবী আরোহণরত। সাহাবায়ে কেরাম নজর দিয়ে আছে, আয়াত নাজিলের সময় ওই কসওয়া নামক কুষ্টি থরথর করে কম্পন শুরু করিয়া দিছে। বলে কাঁপতে 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 মুহূর্তের মধ্যে জমিনে লুটায়া পড়ছে। আল্লাহ নবীর প্রচন্ড শীতের সময় নজর দিয়া দেখতাম, সাহাবারা বলেন আমার নবীর শরীর মোবারক থেকে ফোটায় ফোটায় ঘাম ঝরতেছে, আমার নবীও কম্পন করতেছেন। আমার নবীর এরপরেও কষ্ট হতো। বলে আল্লাহ কোরআনের যত কষ্ট, কোরআন বহনের যত কষ্ট আমার নবীর উপরে দিয়া আল্লাহ আমাদেরকে হালকা কোরআন দিয়া দিছেন, যাতে আমরা তেলাওয়াত করতে পারি, যাতে আমরা হাফেজ হতে পারি, যাতে আমরা মুফাসসির হতে পারি। বলে এই সুযোগ নবীর উসিলায়, নবীর মাধ্যমে যিনি আমাদেরকে দান করলেন, বলেন তিনি কে? তাইলে কোরআনের এত পাওয়ার। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেই, মানুষগুলো তো বুঝবে না। আমি আল্লাহ যদি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দোস্ত গো, এরপরেও যদি আমি কোরআনের একটা আয়াত পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, আপনি অবশ্যই নিজের চোখ দিয়া নজর দিয়া দেখতেন। লারাআইতাহু, অবশ্যই আপনি চোখ দিয়া দেখতেন পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, পাহাড় ধ্বংস হয়ে গেছে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে বলেন নবীর উসিলায় এই কোরআন পাইলাম। এই কোরআনটাকে আল্লাহ বলছেন আমানাত। একটু আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন কোরআনকে আমানাত বলেছেন কে? এখন আমানতের খেয়ানত যারা করে, আপনাদের দৃষ্টিতে এই লোকগুলো ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? এরে বাবা চিন্তা করিয়া দেখো, তুমি বিয়া শাদী করবা, বলে অনেকজনকে দেখার পরে একজনকে পছন্দ হয়ে গেল। এবার পছন্দ হলেই হবে না, বলে আনুষ্ঠানিক ঘোষণা দাও। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলা কবুল। এটা দ্বিতীয় ধাপ। কবুল বললেই হবে না, এবার যে তুমি তার দায় দায়িত্ব নিয়েছো, নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে তুমি উপযুক্ত স্বামী। যদি উপযুক্ত স্বামী না হও, শ্বশুর বাড়ি গেলে তোমার জন্য দেশি মুরগি মিলবে না, দেশি জিনিসগুলো মিলবে না। বলে যদি যোগ্য স্বামীর পরিচয় দিতে তুমি ব্যর্থ হও, শ্বশুর বাড়িতে যাইবা ঝাড়ু আর পিঠা কপালে আছে। জোরে কোন ঠিক কিনা? আমি মুসলমান দাবি করলাম, ঈমানওয়ালা দাবি করলাম, মুমিন দাবি করলাম। এবার আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি বললাম, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, বাঁচানেওয়ালা নাই, ইজ্জতওয়ালা নাই, ক্ষমতা দানেওয়ালা নাই, ক্ষমতা থেকে নামানেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওয়াদা করলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গোটা জিন্দেগি আপনার কথাই আমাদেরকে বলছেন, আপনি যা পছন্দ করেন এগুলোই আমাদের শিক্ষা দিয়েছেন। অতএব ওয়াদা করলাম, তিনার উপরে ঈমান আনলাম, আবার ওয়াদাও করলাম মন মতো চলবো না, আপনার পছন্দ মতো নবীর তরিকায় জিন্দেগি কাটাবো। এবার আমাকে বাস্তবে প্রমাণ দিতে হবে। যদি বাস্তবে প্রমাণ দেওয়া যায় কবরটা জান্নাতের টুকরা, মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিতে দিতে বলে, আমারে সালাম দিবে সালাম। কবরে আমার টেনশন নাই, পরকালে আমার চিন্তা নাই। আর যদি আমি এই যে ঈমান আনার ঘোষণা দিলাম, মুসলমান দাবি করলাম, এখন যদি আমার নবীর তরিকা ভালো না লাগে, কোরআন যা বলছে মজা না লাগে, ভিন্ন দিকে নজর দেই, অন্যদের দিকে নজর দেই, বেঈমানদের তরিকার দিকে নজর দেই, বেঈমানদের আদর্শ তালাশ করি, আমার মতো অকৃতজ্ঞ নেমক হারাম এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন মনে হয়? আমার মতো নেমক হারাম আর কেউ নাই। যে বান্দা বিয়া করলো, বিয়া করার পর নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ রাস্তা দিয়ে হেঁটে যায়, উকি ঝুঁকি মারিয়া কয়, অমুকের বউ রে, অমুকের বউ হইলে তোর কি? বলেন তো, যে এই বান্দা বিয়ে করার পর নিজের বিবিরে ভালো লাগে না, আরেকজনের বউর সাথে গোপনে গোপনে চ্যাটিং করে, গোপনে গোপনে ফোনে আলাপ করে, পরকিয়া করে, এবার আওয়াজ দিয়ে বলবেন যে পরকিয়া আপনাদের দৃষ্টিতে বলেন এটা ভালো নাকি খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? মুসলমান দাবি করিয়া, নবীর উম্মত দাবি করিয়া, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া বেঈমানদের দিকে নজর দাও, বেঈমানদের তরিকায় চলার চেষ্টা চালাও, তোমার মতো খারাপ, তোমার মতো নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। তুমিও পরকিয়া করনেওয়ালা, কারণ তুমি আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া বেঈমানদের আদর্শ খুঁজো। আসেনি? আল্লাহ বলেন এই কারণটা কি? ক্ষমতাই ক্ষমতা। এই চেয়ার বহু মানুষে বেঈমান বানায় দিছে, বহু মানুষে বানায় দিছে। ফেরাউনকে এই চেয়ার বেঈমান বলে নাফরমান বানায় দিছে, নমরুদকে এই চেয়ার ধ্বংস করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীর পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, আমার নবীর সাথে মাঝে মধ্যে যুদ্ধের ময়দানেও যাইতো। এই চেয়ারের লোভ তাকে ধ্বংস করে দিয়েছে। ইয়াজিদের দিকে নজর দাও, একজন সাহাবার সন্তান, বলে ইয়াজিদ তার ইলম ছিল, ইলম কম ছিল না, বলে সে জানতো, জানাশোনা কম ছিল না, এরপরেও আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে। কেন? বলে ক্ষমতা, এই চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, এ শুনিয়া লও, তোরা কি ইজ্জত চাও, সম্মান চাও? আর ইজ্জত সম্মান আমেরিকার কাছে তালাশ করো, ভারতের কাছে তালাশ করো, তাগুতের কাছে তালাশ করো। এই ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। একটু আওয়াজ দিয়া বলেন, তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। বলেন তো এই শয়তানি শক্তি, শয়তানের নিয়ম কানুন আমাদের সামনে আছে না নাই? বলে তাগুতকে অনুসরণ করো ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তুমি আমার নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের আদর্শ অনুসরণ করো। এই ক্ষমতার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য ভুলিয়া যেও না, ভুলিয়া যেও না। ভালো করে শুনিয়া লও, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। বলেন ইজ্জতের মালিক, সম্মানের মালিক একজন। কলজা থেকে বলেন তিনি কে? ওই মাওলা থেকে বহু দূরে সরে গেছি, এজন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জুতি, জুতার মালা। কথা কন না কেন?
হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আল্লাহ বলেন যখন তোরা দুই মুখী হয়ে যাবি, আমানতের হেফাজত না করবি, কিছু মানবি কিছু বাদ দিবি, আমি মাওলার কথা কিছু মানবি কিছু বাদ দিবি, আমার হাবিবের আদর্শ কিছু মানবি কিছু বাদ দিবি, সুবিধা মতোগুলো মানবি, অসুবিধাগুলো মাইনাস দিবি, কিছু বিশ্বাস করবি কিছু অবিশ্বাস করবি, লাঞ্ছনা, জুতার মালা, বেজ্জুতি, দুনিয়াতে পীড়া, আর পরকালে জাহান্নাম রেডি। বলেন বলেছেন কে? কিছু আমগো নবীর আদর্শ, কিছু বেঈমানদের বানানো নিয়ম কানুন মিলায়া জিলায়া চলি, বলে এটাই ইসলাম। না না, এটা ইসলাম না। টুপিওয়ালা ফতুয়াবাজি করো। তুমি যেই প্রক্রিয়ায় ক্ষমতার মসনদে বসতে চাও, এই প্রক্রিয়ায় বলো আমার নবীর কোন সাহাবা, কোন দিন, কোন মুশরিকের কাছে গিয়ে বলছে আমার একটা ভোট দাও? পারলে দেখাও। তোমার জন্য সবকিছু জায়েজ হয়ে যায়। আর একজন আশিক যদি আল্লাহর নবীর ভালোবাসা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়ায়, বলে বেদাত ফতুয়া দাও, তোমার ভিতরে বেদাতের বস্তা নিয়ে আরেকজনের দিকে কথা বলো, ভেবে চিনতে কথা বলা দরকার। বজরে কোন ঠিক কিনা? বেশি কয়ে লাইছি মনে হয়, হ্যাঁ বেশি বলে লাইছি। এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, কলজাটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন যদি কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো, কিছু মানো কিছু অমান্য করো, জুতার মালা। বলেছেন কে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোরা কি কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো, কিছু মানো কিছু অমান্য করো? যদি এমনটা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই। আর দুনিয়া থেকে বিদায়ের পর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবে তোদের ঘর হবে, কঠিন আগুনের ঘর। এ মুসলমান ইমানদার, আজকে তাকায় দেখো, ক্ষমতার চেয়ারের পাগল হইয়া মাওলাকে হারায়া ফেললাম, মদিনাওয়ালাকে হারায়া ফেললাম, অথচ আমার শাহজালাল আমনী রাহমাতুল্লাহি আলাইহি ওই মূল জায়গায় সম্পর্ক মজবুত রেখেছেন। এজন্য বেঈমানের দল সামনে দাঁড়ায়া টিকতে পারে নাই। অথচ আজকে আমরা এই চেয়ারে যাওয়ার জন্য দালালির কোনো লিমিট নাই, আনলিমিটেড দালালি শুরু করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তো বেজ্জতি হব না তো কি বলেন তো? কোরআনে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, অনুরোধ করিয়া বলি রে বাবা, কলজাটা নরম করিয়া দাও। সম্মান যদি চাও, মর্যাদা যদি চাও, মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় পরিধান করিয়া লাও। আল্লাহ বলেন ও দোস্ত, আপনি জানায়া দেন, সম্মান ইজ্জত মর্যাদা আমি ডাইরেক্ট দেই না, আপনার মাধ্যমে আমি বন্টন করি। অতএব যারা সম্মান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, আপনাকে মাইনাস করে পাওয়া যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, দোস্ত আপনি বলেন ও দোস্ত, কারণ হাদিস যেটা আমার নবী নিজের ইচ্ছায় বলেন নাই, এটা পরোক্ষ ওহী। আমার নবী বলেন শুনিয়া লও, আল্লাহ যাকে কল্যাণের অধিকারী বানাইতে চান, ইজ্জতওয়ালা বানাইতে চান, আল্লাহ তাকে ইলমের মর্মার্থ উপলব্ধির জ্ঞান দান করে দেন, বুঝার অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করিয়া দেন। আর শুনিয়া লও, আমাকে মাইনাস করে ইজ্জতওয়ালা হওয়া যাবে না, ইলমওয়ালা হওয়া যাবে না। ওয়া ইন্নামা আনা কাসিম, কারণ আমি হলাম বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, দাতা হলেন আমার আল্লাহ। ওয়া তায়াব, দাতা আল্লাহ, বন্টনকারী মদিনাওয়ালা। মদিনাওয়ালারে যারা চিনে না, মদিনাওয়ালার বিরুদ্ধে ফতুয়াবাজি করে, এদের মতো ইমান চোর এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? টুপিওয়ালা, দাড়িওয়ালা,
সহজ সরল মুসলমান মদিনায় গেল, মদিনাওয়ালার মহব্বতের টানে জিয়ারতের আশায়। টুপিওয়ালা দেখি মোবাইল ফোন তাক করিয়া সহজ সরল ইমানওয়ালা বান্দারে জিজ্ঞাসা করে, আপনি মদিনায় আসলেন কেন? এবার সহজ সরল বান্দা সহজ সরল জবাব দিয়ে দিব, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মদিনায় আসলাম জিয়ারতের নিয়তে। বলেন না না না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। নাউজুবিল্লাহ বললে মনে হয় সমস্যা আছে। এদের থেকে, ইমান চোরদের থেকে আমাদের ইমানকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া আলান। কেন আসবো? বলে মদিনায় সফর করবেন, মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত। বলে ফজিলত ওয়ালা হওয়া যায়, এই জন্য নামাজের জন্য আসা যাবে। বলে শুনিয়া লও, বাইতুল্লাহ ডাবল সওয়াব, মদিনায় সিঙ্গেল সওয়াব। যদি বেশি সওয়াবের জন্যই যাইতো তাহলে মদিনায় যাইতো না, বরং মদিনায় কোনো সওয়াব যদি নাও হতো, মদিনার পাগলারা মদিনায় না গিয়া শান্তি পাইতো না। জোরে কোন ঠিক কিনা? আর মদিনা হলো ঈমানওয়ালাদের ঠিকানা। আল্লাহর নবী বলেছেন, একটা সাপ যেমন গর্তের ভিতরে থাকে, এরপরে গর্ত থেকে বের হওয়ার পর যেখানেই যায় তার গর্তে কখন ফিরে যাবে তার এই চিন্তা। অনুরূপভাবে যেই বান্দার ভিতরে ঈমান আছে, যেই বান্দা মুমিন, ওই বান্দা সব সময় মাথায় চিন্তা থাকবে, মদিনায় কখন যেতে পারবো, মদিনায় গিয়ে আল্লাহর নবীরে কখন সালাম দিতে পারবো, মদিনায় যদি যাইতে পারতাম। বলে যারা ঈমানওয়ালা এক সেকেন্ডের জন্য মদিনার কথা তারা ভুলে না, এরা মদিনায় যাওয়ার জন্য দিশেহারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, এই যে আবু জাহিল্লা সহ উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দার গুলো, আপনি যখন কোরআন দিয়া বয়ান করেন তারা হই হুল্লোড় করে, এমনে এমনে করেন, এটা এদের প্ল্যান। কাফেরের দল, বেঈমানের দল, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন পরস্পরকে বলে, যদি মানুষ দিল দিয়া কোরআন শুনতে পারে, অনুধাবন করতে পারে, মানুষ পরিবর্তন হয়ে যাবে। তো আমরা বিফল হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। অতএব যদি তোমরা সফল হতে চাও, তাই হলে হই হুল্লোড় করো, জোরে জোরে আওয়াজ দাও, যাতে মানুষ কোরআন শুনতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। এরে বাবা, অনুরোধ করিয়া বলি, হয় মন চাই জান্নাতের বাগানে আসু, না হয় বাড়ি গিয়া ঘুমাও, কাজে লাগবে। কিন্তু যদি আসবা না, এই ময়দানের আশেপাশে ডিস্টার্ব করবা, কপাল পুড়িয়া যাবে। আবু জাহিল্লার দলের কাতারে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি, একটু দিলটা নরম করিয়া দেন। রে বাবা, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরও খায়, আমিও খাই, কুকুরও মিলন করে, আমিও মিলন করি, কুকুরও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেই। বলে এটার মধ্যে কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই। পার্থক্য কোথায়? বলে কুকুরের ভিতরে মদিনাওয়ালার আদর্শ নাই, মানুষের ভিতরে মদিনাওয়ালার আদর্শ আছে। এজন্য মানুষ আলাদা, মানুষের জিন্দেগির দাম। বলে মানুষ যদি কুত্তার মতো জীবন কাটাইতে চায়, এই মানুষের মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া আলান। তাহলে ব্যবধান কোথায়? বলে মদিনাওয়ালার আদর্শে ব্যবধান। কুকুর মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী চলে না, মানুষ চলে। যেমন কুকুরের কাছে সন্তান বলেন, বিবি বলেন, মা বলেন, সব সমান। কথা কন না কেন? সব সমান। কিন্তু মানুষ চিনে এটা আমার মা, মানুষ জানে আমার মায়ের মাকাম কোথায়, আমার মায়ের মর্যাদা কোথায়। মানুষ জানে এটা আমার কন্যা, কন্যার দিকে যখন নজর দেয় চিন্তা করে এটা আমার কন্যা।
তো কন্যার দিকে যে নজর দেয় এই নজরে ভিন্নতা, মায়ার নজর, মহব্বতের নজর, ভালোবাসার নজর। কন্যার জন্য কেমন মহব্বত বরাদ্দ এটা মানুষ জানে। আবার বিবি বিবি বলে, বিবির মাকাম কোথায়? বিবি কাকে বলে? বিবির পরিচয় কি? বিবি কোন ধরনের ভালোবাসা পায়? বোনের দিকে যখন নজর দেই চিন্তা করি এটা আমার বোন, তো বোনের জন্য কি ধরনের ভালোবাসা বরাদ্দ, বোনের হক কতটুকু পর্যন্ত, এই যেগুলো আমি বুঝি। এগুলো কেমনে বুঝি রে বাবা? সোজা জবাব, মদিনাওয়ালার উসিলায় বুঝি। মদিনাওয়ালারে যদি আল্লাহ জমিনে না পাঠাইতেন, কসম আল্লাহর, আমাদের মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য থাকতো না। জোরে কোন ঠিক কিনা? এবার মদিনাওয়ালাকে যে চিনে না, চিনার চেষ্টা করে না, বরং বিভিন্ন আঙ্গিকে মদিনাওয়ালার শানে আঘাত দিয়া কথা বলে। আওয়াজ দিয়া বলবেন এরা মানুষ নাকি জানোয়ার? আস্তে বলবেন না, মানুষ না জানোয়ার? ওরে বাবা, আমি কিভাবে আপনাদের বুঝাই? মদিনাওয়ালার উসিলে আমরা মানুষ হতে পেরেছি, নয়তো আমার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকতো না, শুয়োরের মাঝে কোনো পার্থক্য থাকতো না। বলে মদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, মানুষ হত্যা করা হারাম, পরের হক নষ্ট করা যাবে না, মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে না, আবার কাকে বিয়ে করব কাকে বিয়ে করা যাবে না। এরপরে আমি বড় বোনকে বিয়ে করলাম, বলে বড় বোনকে বিয়ে করলাম, নজর দিয়ে দেখি ছোট বোন আরো সুন্দরী, তো একসাথে 4 জন বউ নিয়ে চলা যায়, যদি সামর্থ্য থাকে ছোট বোনরেও বিয়ে করব। বলে না না না, একই মায়ের পেটের 2 বোনকে একসাথে বউ বানানো যাবে না। কে শিখাইল? কিভাবে শিখলাম? সোজা জবাব, মদিনাওয়ালার উসিলায় আল্লাহ কোরআন দিলেন। চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন রে বাবা, যদি মদিনাওয়ালারে আল্লাহ জমিনে না পাঠাইতেন, কোরআন না দিতেন, কুত্তার জিন্দিগির চাইতেও নিকৃষ্ট জিন্দিগি হতো আমাদের। জোরে কোন ঠিক কিনা? তাহলে মদিনাওয়ালারে দিয়া, কোরআন দিয়া আমাদের বাঁচাইয়া দিছেন কে? অসভ্য হওয়া থেকে সভ্য হওয়ার সুযোগ যিনি আমাদেরকে দিলেন, কলজা থেকে বলেন তিনি কে? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা। আজকে তুমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় মাওলানা দাবি করো, বলে তুমি যে কোরআন তেলাওয়াত করো আন্তর্জাতিক কারি, বলে তুমি তেলাওয়াত করো, তুমি মুফাসসির দাবি করো। ভালো করিয়া শুনিয়া লও, মদিনাওয়ালার উসিলায় কোরআন ধরার সুযোগ পাইলাম, ছোঁয়ার সুযোগ পাইলাম। তাইলে কোরআনের এত পাওয়ার, এই কোরআন ধরা ছোঁয়া দূরের কথা, কোরআনের একটা হরফের ওজন সহ্য করার এবিলিটি আমাদের কারণ নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ নাই। কোরআনের কত পাওয়ার! মনে করো এখন 30 পারা কোরআন তো চোখের সামনে আমি তেলাওয়াত করি, সিনাই নিয়ে ঘুরি, না না, এত সোজা না রে বাবা। এই কোরআনের এক একটা হরফের কত ওজন ভালো করে বুঝিয়া লও। আমি মানুষ বড় দুর্বল, আমি মানুষের সক্ষমতা কম, মানুষ কত দুর্বল। বলে এখন যদি ময়দানের মধ্যে ওই বল্লা বল্লা মৌমাছি বল্লা 220 বল্লা যদি মিটিং এ বসিয়া যায় যে চলো রসুলপুর ময়দানে, বনগাঁও ময়দানে যারা বসে আছে সবগুলারে সাইজ করিয়া লম, 220 বল্লা যদি ময়দানে ঢুকে যায়, আপনারা কইবেন হুজুর ওয়াজ মজা লাগে, ওয়াজ আমনে করেন, আমরা দেখি কে কত জোরে দৌড়ে বাড়ি যেতে পারি, কারণ অবস্থা ভালো না। কেন? বলে বল্লা দেখছেন নি কেমনে আক্রমণ করছে, আমারে থুইয়া সব মারবেন দূর। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তো সামান্য কয়েকটা বল্লার কাছে, সামান্য কয়েকটা মৌমাছির কাছে আমরা অসহায়। বলে মশার কাছেও মানুষ অসহায়, এই মানুষ বড় দুর্বল।
অথচ এই মানুষ কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে তেলাওয়াত করে। কেমনি সুযোগ আমরা পাইলাম, কার উসিলায় পাইলাম? যার উসিলায় পাইলাম। যতক্ষণ তিনাকে না চিনব আমরা মানুষ হতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের কত ফাওয়ার রে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। এই কোরআনকে আমার আল্লাহ আসমানের উপর দেওয়ার জন্য বললেন, আসমান ও আসমান সমূহ যদি আমার কোরআন, আমার কালাম তোমাদের উপর দেই, বলো তোমরা কি বহন করতে পারবানি? জমিনকে ডাক দিয়া বললেন, জমিন আমি যদি তোদের উপরে কোরআনের একটা আয়াত ছেড়ে দেই, হজম করতে পারবিনি? এ আয়াতের ভার সহ্য করতে পারবিনি? পাহাড়কে ডাক দিলেন, পাহাড় আমি যদি আমার কোরআনের একটা হরফ, একটা আয়াত তোদের উপরে ছাড়িয়া দিই, বল তোরা কি বহন করতে পারবিনি? এবার দেখেন পাহাড় কম্পন শুরু করে দিছে, জমিন কম্পন শুরু করে দিছে, আসমান কম্পন শুরু করে দিছে। ডাক দিয়া বলে, আল্লাহ। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। বলেন তো সব ভালোবাসার যিনি স্রষ্টা, দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন তিনি কে? وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। যত ভালোবাসা আছে, মহব্বত আছে, দেখা নাই, শোনা নাই, পরিচয় নাই, সাক্ষাৎ নাই। 20 বছর পর বান্দা একজনকে এক নজর দেখলো আর কবুল বলিয়া ফেললো। কবুল বলার পর এমন মহব্বতের সেতু বন্ধন তৈরি হয়ে গেল। স্ত্রী স্বামীরে ছাড়া কিছু বুঝে না, স্বামী স্ত্রীরে ছাড়া কিছু বুঝে না। একজন আরেকজনের কাছে না গেলে মজা লাগে না, বলে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে লাইতে পারে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বলেন তো এই ভালোবাসার স্রষ্টা যিনি, দিল থেকে বলেন তিনি কে? তাহলে যিনি ভালোবাসার স্রষ্টা, সব ভালোবাসা তিনার জন্য। কথা কন না কেন? বলেন তো আমাদের ভিতরের দিল কয়টা? আল্লাহ বলেন দুইটা দেই নাই। তাহলে একটা দুনিয়ারে দিতি আর একটা আমারই দিতি। ভিতরে আমি আল্লাহ দুইটা কলব দেই নাই রে বান্দা। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের ভিতরে দুইটা কলব দেই নাই যে একটা দুনিয়ারই দিবি আর একটা আমারই দিবি। আল্লাহ বলেন হয় দুনিয়ারই দিবি না হয় আমারই দিবি। একটু কলজা থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন কলব একটা, দিল একটা, অন্তর একটা। বলেন এই দিলের মালিক যিনি, ওই দিলটা তিনাকেই দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে চাই কি চাই না। তাহলে একটু মাওলাকে ডাক দেন কলজা থেকে মহব্বতে, বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও রসুলপুরের নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলি রে বাবা, দিলটা নরম করিয়া দাও। এই কোরআন হালকা কিতাব না, কোরআন অনেক ভারী কিতাব। এই কোরআনের এক একটা হরফের কত ওজন, এক একটা অক্ষরের কত ওজন, এক একটা আয়াতের কত ভার, কত ওজন।
আসমান কম্পন শুরু করিয়া দেয়, জমিন কম্পন শুরু করিয়া দেয়, পাহাড় কম্পন শুরু করিয়া দেয়। ডাক দিয়া বলে, আল্লাহ না না না, তোমার কালামের একটা হরফের ওজন সহ্য করার পাওয়ার আমাদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াত আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করো, আমার কালাম কেমনে তোরা তেলাওয়াতের সুযোগ পাইলি আর মানুষ হওয়ার সুযোগ পাইলি, তোরা খেয়াল করিয়া শোন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে লও। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার আমানত, 30 পারা কোরআন। এই কোরআনকে আল্লাহ আমানত বলেছেন, এটা একটু খেয়াল করবেন। আমানত বলেছেন, বলেন কোরআনকে আমানত হিসাবে যিনি দিছেন কলজা থেকে বলেন তিনি কে? আমানত, আমানত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার আমানত। ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার আমানত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, পাহাড় সমূহ, জমিন সমূহের উপর দিতে চেয়েছিলাম। আসমান জমিন পাহাড় ডাক দিয়ে বলল, আল্লাহ না না না, পারবো না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান জমিন পাহাড় কম্পন আরম্ভ করিয়া অপারগতা প্রকাশ করিয়া দেয়। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ কোরআন বহন করে নিয়েছে। এই মানুষ কোরআন কেমনে বহন করে নিয়েছে, কার উসিলায় বহন করে নিয়েছে? এই কোরআন পাইয়া যারা শুকর আদায় করে না, এরা হলো অকৃতজ্ঞ, এরা জাহেল, এরা মূর্খ। এদের মতো মূর্খ এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা বলেন তো? এই কোরআন আমানত হিসাবে আমাদেরকে দিবেন কে? কার উসিলায়? মদিনাওয়ালার উসিলায়। এ কোরআন আল্লাহ নবীকে দিয়েছেন, দেওয়ার আগে নবীজির 3 নাম্বার অপারেশন আল্লাহ দিয়েছেন, ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। বলে কোরআন বহন করার জন্য এমন পাওয়ার দরকার, যেই পাওয়ার জমিনের নাই, আসমানের নাই, পাহাড়ের নাই, ফেরেশতারও নাই। যেই পাহাড় কারো নাই, তামাম সৃষ্টির ভিতরে যাদের এই পাওয়ারটা নাই, বলে সব থেকে শ্রেষ্ঠ পাওয়ার আমার নবীর ভিতরে দেওয়া লাগবে। এবার আমার আল্লাহ, আমার নবী যখন হেরা গুহার উপরে, ওখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক আমি মন মতো চলবো না, মন মতো কোনো সিদ্ধান্ত দিব না। আয় আল্লাহ, তুমি গাইডলাইন দিয়ে দাও, যার অনুসরণ করে আমি চলবো, আমার অনুসারীরা চলবে, আপনার বান্দারা চলবে, হিদায়াতের পথে চলবে, জান্নাতি হবে। আয় আল্লাহ, আপনি যদি আমাকে রাস্তা দেখায় না দেন, আমি একটা কদমের সামনে যাব না। আমার নবী ঘর বাদ দিয়া, বিবি বাদ দিয়া, পরিবার পরিজন বাদ দিয়া ওই হেরা গুহার উপরে গিয়ে আমার নবী দিনরাত আল্লাহর দরবারে কান্না করতেন, আমার মাওলার দরবারে সেজদায় পড়িয়া কান্না করতেন। এ মুসলমান ইমানদার, একটু নজর দিয়ে দেখেন, আমার নবী সব সময় শুধু আমাদের জন্য কান্না করতেন, অথচ আমরা কপাল পোড়া মদিনাওয়ালারে মাইনাস করে জীবন কাটাই। যারা মদিনাওয়ালারে মাইনাস করতে চায়, এরা মানুষ না, এরা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্না করেছেন আল্লাহর দরবারে, মালিক হেদায়েতের পথে চলবো, তোমার বান্দাদের চালাবো, গাইডলাইন যদি না দাও, একটা কদমের সামনে আগাবো না। বলেন তো, গোটা জিন্দেগি আমার নবী যা বলেছেন, যত সিদ্ধান্ত দিয়েছেন, যত ফয়সালা দিয়েছেন, মন মতো কোনো ফয়সালা আমার নবী দেন নাই। নবী যত সিদ্ধান্ত দিয়েছেন, যত কথা বলেছেন, সব একজনের। বলেন তিনি কে? একটু মহব্বতের আওয়াজ লাগবে, বলেন তিনি কে?
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন রে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, আমার নবী আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি দেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো সিদ্ধান্ত দেন নাই। বলে হাদিস ওহি, কোরআন ওহি। হাদিস বলে পরোক্ষ ওহি, কোরআন হলো প্রকাশ্য ওহি। সময় কিন্তু চলিয়া যাইতেছে রে বাবা, যত দ্রুত সম্ভব কিছু কথা শুনাইয়া বিদায় নিব, আল্লাহ যদি কবুল করেন। তাইলে বলেন তো, আমার নবী যা সিদ্ধান্ত দিয়েছেন, যা ফয়সালা দিয়েছেন, সব একজনের, বলেন তিনি কে? নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায় দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি বলিয়া দেন, লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলি না, খেয়াল খুশি মতো আমি নবী কোনো সিদ্ধান্ত দেই না, আমি চলবো না। লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, যদি আমি খেয়াল খুশি মতো চলি তাইলে আমিও হেদায়েতের পথে থাকবো না, আমিও হেদায়েতের পথ থেকে মাইনাস হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। বলে আমি নবী জিন্দিগিতে খেয়াল খুশি মতো চলবো না। তাইলে বলেন তো, মদিনাওয়ালা জিন্দিগিতে খেয়াল খুশি মতো কোনো কথা বলেন নাই, বলেন মদিনাওয়ালার উম্মত যারা হবে তারা কি খেয়াল খুশি মতো চলতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, পারে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ফয়সালা যারা মানবে না তারা মুমিন না, নবীর ফয়সালা যারা মানে তারা হলো মুমিন। কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহ নবীর সিদ্ধান্ত অনুযায়ী সামনে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? কত মুসলমান আমগো দেশে পাওয়া যায়, কত মুসলমান, কোটি কোটি মুসলমান, খাঁটি মুসলমানের বড় অভাব। আমরা এমন মুসলমান, হযরত ওমর ফারুক যদি এখন থাকতেন, তিনি যদি থাকতেন, বহু নামধারী মুসলমানের গর্দা দেহ থেকে মাইনাস হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী ফয়সালা দিলেন, মুসলমান আর বেঈমান ফয়সালা গেল ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে নবী সিদ্ধান্ত দিলেন। বলে বেঈমানের পক্ষে ফয়সালা গেল। মুসলমান সবাই জানে সাহাবী, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান, এটা মানুষ জানে না। বলে মুসলমানের বিরুদ্ধে সিদ্ধান্ত গেল, এবার ভালো লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া বলে, বিচার করিয়া দেন। কি বিচার? ফয়সালা প্রথমটা কে দিছে? বলে রাহমাতুল লিল আলামিন। আবু বকর ডাক দিয়ে বলে, না না না, সর্বনাশ, যেখানে আল্লাহ নবী ফয়সালা দিয়েছেন ওখানে তুমি মানো না, বেঈমান হয়ে গেছো, ঈমান চলে গেছে, এখনো সময় আছে, মানিয়া নাও, ফিরিয়ে আসো। না, কথা ভালো লাগে নাই, ভালো লাগে নাই, ভিতরে ব্যারাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া হাজির। ওমর ফারুক ডাক নিয়ে বলে, প্রথম বিচারের ফয়সালা দিয়েছেন কে? বলে রাহমাতুল লিল আলামিন। মানো না? বলে আমার কাছে ন্যায়সঙ্গত মনে হয় নাই। বলে তাইলে আমার কাছে কেন আসছো? বলে আপনি ফয়সালা দেন। ওমর বলে, আমি যদি ফয়সালা দেই, আমার ফয়সালা তোমার ভালো লাগবে, মানবানি? বলে হ্যাঁ মানবো। ওমর ঘরের ভিতরে যায়, তরবারিটা বাহির করে, আর সামনে দাঁড়াইয়া তাকবীরের আওয়াজ দিয়া গর্দান বরাবর চালাইয়া দেয়। মুহূর্তের মধ্যে দেহ থেকে কল্লাটা, মাথাটা আলাদা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। চারদিকে আওয়াজ, ওমর মুসলমান হত্যা করেছে, হায় হায় সর্বনাশ। ওমর দেখি মুসলিম হত্যা করে ফেলেছে। আমার নবীও চিন্তায়, সাহাবায়ে কেরাম চিন্তায়, ওমর কি মুসলমান হত্যা করে ফেললো নাকি? আল্লাহ ডাক দিয়া বলেন, না না না, নবী যে আপনার ফয়সালা মানে না, ওটা মুসলমান হতে পারে না। অতএব ওমরও মুসলমান হত্যা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল আয়াত শোনায় দেয়, না না না, মুসলমান হত্যা করে নাই। আল্লাহ জানায় দিলেন, দোস্ত আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুসলমান মুমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা, ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, আপনি নবীর সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, কার উসিলায় সব নিয়ামত পাইলা তাকে চিনবা না। তুমি মুমিন হওয়া দূরের কথা, তুমি এখনো মানুষ হতে পারো নাই, তুমি শুয়োর রয়েছ, জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান, রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ 3 নাম্বার অপারেশন করায় দিলেন। তৃতীয় অপারেশন নবীর 4 বার আল্লাহ অপারেশন করাইছিলেন। আমি পেছনে যাব না। তৃতীয় অপারেশন করাইলেন, জিব্রাইল মিকাইল জমিনে আসলেন, আমার নবীরে মায়া করে লম্বা করিয়া শোয়া দিলেন, বলে জমজমের পানি আনলেন, এরপরে স্মরণের তস্তুরিতে রাখিয়া, স্মরণের ভান্ডারের মধ্যে রাখিয়া রাহমাতুল লিল আলামিনের মাঝখান দিয়ে, বুকের মাঝখান দিয়ে কেটে ফেলা হলো। আমার নবী ব্যথা পান নাই, ব্যথা অনুধাবন করেন নাই। সাহাবী আনাস বলে, শুনিয়া লও, আল্লাহর নবীর যে জিব্রাইল অপারেশন করাইছে, আমি আনাস নিজের চোখ দিয়া বুকের মাঝখানে ওই চিহ্নটা দেখছি। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কে অপারেশন করাইয়া ভিতরে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়া দিলেন, এমন ক্ষমতা দিয়া দিলেন, যেই ক্ষমতা আসমানের ভিতরে নাই, জমিনের ভিতরে নাই, পাহাড়ের ভিতরে নাই, যেই ক্ষমতা আল্লাহর সৃষ্টির অন্য কোন সৃষ্টির ভিতরে নাই, এমন পাওয়ার আমার নবীরে অপারেশন করাইয়া আল্লাহ দান করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কোরআন তো হালকা কিতাব না, কোরআন অনেক ভারী কিতাব। এত ভারী কিতাব, বলে মাওলার কালামের এত ওজন, মাওলার কথার এত ওজন। মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, ডাক দিয়ে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। মুসা নবী বল, আল্লাহ বলেন অসম্ভব। মুসা নবী বারবার আবদার জানায়, কত কথা বলি, যত কথা বলি ততই মজা লাগে। বলেন তো মাওলার কালামের মধ্যে মজা আছে না নাই? এই মজা তো সবাই বুঝে না। কেমনে বুঝবে? ভিতরে যদি গরম তাপমাত্রা যদি বেশি থাকে, যদি জ্বর 103 ডিগ্রি হয়, গরুর গোশত জিব্বাই দিবেন, বলবে তিতা। ইলিশ মাছ রান্না করে দেন, বলে তিতা। করল্লাও তিতা, রসগোল্লাও তিতা, যা দেন তিতা। কেন তিতা? মুখ তিতা। কেন মুখ তিতা? ভিতরে তাপে, তাপ ডিগ্রি যে 103 মাত্রা, 4 মাত্রা। ভিতরে অহংকারের গরম, এজন্য মাওলার কালামে মজা পায় না। যেই বান্দার ভিতরে অহংকারের গরম আছে, ওই বান্দা কোরআনের মজা পায় না। আবার যেই বান্দার ভিতরে অহংকারের গরম নাই, ওই বান্দা দেখেন ইমাম সাহেবকে ডাক নিয়ে বলে, হুজুর তেলাওয়াতে মজা। অনুরোধ করিয়া বলি, তারাবির নামাজে আর একটু ধীরে স্থিরে তেলাওয়াত করবেন, এত তাড়াহুড়ার দরকার নাই, কারণ তেলাওয়াতে মজা লাগে, তৃপ্তি লাগে। আরেক বান্দা ডাক নিয়া কয়, অন্য মসজিদে 40 মিনিটে তারাবি খতম, আমগো মসজিদে কেন 1.5 ঘন্টা লাগে? বলে আপনি ভালো হাফেজ না, ওটা ভালো হাফেজ। আসেনি? আসতে বলবেন না, আসেনি? বলেন তো, মাওলার কালামের মজা যে আমি পাই না, আমি যে মজা পাচ্ছি না, এই জন্য কোরআনে সমস্যা না, আমার ভেতরে সমস্যা। আরে কোরআন এমন এক মেশিন, যেটাতে দাঁড়াইলে সব ধরা পড়ে যায়। পাগল রাস্তা দিয়ে চলতেছে, রাস্তার মধ্যে আয়না একটা পড়ে আছে, আয়নাটা চেহারার দিকে এবার তাক করে ধরছে, দেখে কালা আর দাগ। আয়নাতে নজর দিছে, চেহারার মধ্যে যদি দাগ থাকে, দাগই তো দেখা যাবে। চেহারা কালা হইলে কালাই দেখা যাবে। এবার আয়নাকে
একটা দূরে ছুঁড়ে নিক্ষেপ করে ফেলে দিয়া কয়, ধত্তরি আয়নার বাচ্চা আয়না, তুই এত বিশ্রী, তুই এত কালা, সি সি সি, তোর চেহারা এত গোডা, এত বিসি। কথাটা এই জন্য বললাম, জমিনে একদল দেখবেন কোরআনকে গালি দেয়, একজন দেখবেন কোরআনওয়ালাদের গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই আয়নারে গালি দেয়। এটা যেমন তার ছাড়া পাগল, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় সবগুলা তার ছাড়া পাগল। জোরে কোন ঠিক কিনা? কেন গালি দেয়? কারণ কোরআন হলো আয়না, এই আয়নার সামনে দাঁড়াও, তোমার জিন্দেগীর সব ভেজাল ধরা পড়িয়া যায়। বেপরদাওয়ালা যখন কোরআন নামক আয়নার সামনে দাঁড়ায়, তার সব ঝামেলা ধরা পড়িয়া যায়। বলে সুদখোর যখন দাঁড়ায়, তার ওই সুদের ব্যাপার সেবার সব ধরা পড়ে যায়, হারামখোর ধরা পড়িয়া যায়। কলবে যত দাগ আছে, যত ভেজাল আছে, কোরআনের আয়নার সামনে দাঁড়াইলে সব ধরা পড়িয়া যায়। এই জন্য পরিষ্কার হতে চায় না, নিজেরে পরিবর্তন করতে চায় না, উল্টা কোরআনওয়ালাদের গালি দেয়। বলেন এমন কুকুরের দল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এরে বাবা, অনুরোধ করি মানুষ হও, মানুষ হওয়ার চেষ্টা চালাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি তৃতীয় অপারেশন করাইয়া আল্লাহ কোরআন দিয়া দিলেন, এরপরেও এই কোরআন বহন করতে আমার নবীর কষ্ট হতো। বলে রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ এত পাওয়ার দিলেন, আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে যেই পাওয়ার নাই, বাতাসের এই পাওয়ার নাই, বলে পানির এমন পাওয়ার নাই, জমিনের পাওয়ার নাই, আসমানের এত পাওয়ার নাই, কোনো কিছুর এত পাওয়ার নাই, এত পাওয়ার মদিনাওয়ালাকে আমার আল্লাহ দিয়ে দিলেন, এরপরেও আমার নবীর কষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। ওই দেখেন না, মূসা নবীর কথা বলছিলাম, আল্লাহর সাথে কথা কয় মজা, ডাক দিয়া বলে আল্লাহ। এরে বাবা, বেজার হয়েও না, আবারও কলজা থেকে আল্লাহকে একটু ডাক দাও না, বলো না আল্লাহ। আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। তোমার বাণী লাগে কি যে মধুর, যতবার শুনি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। আল্লাহ বললেন মূসা রে মোর, পাবে না তুমি আমার দিদার। আল্লাহ বললেন মূসা রে মোর, পাবে না তুমি আমার দিদার। তবু মূসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। চিল্লে এখন না আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় চলিয়া যায়, বলে আমার মাওলার একটু, মাওলার কালামের পাওয়ার কত দেখো। বলে আমার মাওলার কালামের কত পাওয়ার, ওই তুর পর্বত মুহূর্তের মধ্যে জ্বলিয়া যায়। বলে তুর পর্বত জ্বলিয়া সুরমা হয়ে যায়। মুসলমান নবীর আশিকের দল, কোরআন অনেক ভারী, মাওলার কালাম অনেক ভারী, আমার মাওলা ভারী, মাওলার কালামও ভারী। হৃদয় দিয়ে অনুধাবন করিয়া লও, আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দেওয়ার পরে আমার নবীর বহু কষ্ট হতো, বহু কষ্ট হতো। সাহাবায়ে কেরামের বর্ণনা, বলে আল্লাহর কালামের এক একটা আয়াত যখন, এই যে কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমাদের শরীরটা থাকতো, বলে লাগানো থাকতো। এমন অবস্থায় এক একটা আয়াত যখন নাজিল হতো, মনে হতো যেন আমাদেরকে কারেন্টে শর্ট মারতেছে, আর পাহাড় মনে হয় আমাদের উপরে চাপায়া দেওয়া হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার।
বিদায় হজে আমার নবীর শক্তিশালী অষ্টি কসওয়া নামক কুষ্টিতে আমার নবী আরোহণরত। সাহাবায়ে কেরাম নজর দিয়ে আছে। আয়াত নাজিলের সময় ওই কসওয়া নামক কুষ্টি থরথর করে কম্পন শুরু করিয়া দিছে। বলে কাঁপতে 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 মুহূর্তের মধ্যে জমিনে লুটায়া পড়ছে। আল্লাহ নবীর প্রচন্ড শীতের সময় নজর দিয়া দেখতাম সাহাবারা বলেন আমার নবীর শরীর মোবারক থেকে ফোটায় ফোটায় ঘাম ঝরতেছে, আমার নবীও কম্পন করতেছেন। আমার নবীর এরপরেও কষ্ট হতো। বলে আল্লাহ কোরআনের যত কষ্ট, কোরআন বহনের যত কষ্ট আমার নবীর উপরে দিয়া আল্লাহ আমাদেরকে হালকা কোরআন দিয়া দিছেন, যাতে আমরা তেলাওয়াত করতে পারি, যাতে আমরা হাফেজ হতে পারি, যাতে আমরা মুফাসসির হতে পারি। বলে এই সুযোগ নবীর উসিলায়, নবীর মাধ্যমে যিনি আমাদেরকে দান করলেন, বলেন তিনি কে? তাইলে কোরআনের এত পাওয়ার। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেই, মানুষগুলো তো বুঝবে না। আমি আল্লাহ যদি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দোস্ত গো, এরপরেও যদি আমি কোরআনের একটা আয়াত পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, আপনি অবশ্যই নিজের চোখ দিয়া নজর দিয়া দেখতেন। লারাআইতাহু, অবশ্যই আপনি চোখ দিয়া দেখতেন পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, পাহাড় ধ্বংস হয়ে গেছে। মুসলমান নবীর আশিকের দল। তাইলে বলেন নবীর উসিলায় এ কোরআন পাইলাম। এ কোরআনটাকে আল্লাহ বলছেন আমানাত। একটু আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন কোরআনকে আমানাত বলেছেন কে? এখন আমানতের খেয়ানত যারা করে, আপনাদের দৃষ্টিতে এই লোকগুলো ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? এরে বাবা চিন্তা করিয়া দেখো, তুমি বিয়া শাদী করবা, বলে অনেকজনকে দেখার পরে একজনকে পছন্দ হয়ে গেল। এবার পছন্দ হলেই হবে না, বলে আনুষ্ঠানিক ঘোষণা দাও। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলা কবুল। এটা দ্বিতীয় ধাপ। কবুল বললেই হবে না, এবার যে তুমি তার দায় দায়িত্ব নিয়েছো, নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে তুমি উপযুক্ত স্বামী। যদি উপযুক্ত স্বামী না হও, শ্বশুর বাড়ি গেলে তোমার জন্য দেশি মুরগি মিলবে না, দেশি জিনিসগুলো মিলবে না। বলে যদি যোগ্য স্বামীর পরিচয় দিতে তুমি ব্যর্থ হও, শ্বশুর বাড়িতে যাইবা ঝাড়ু আর পিঠা কপালে আছে, জোরে কোন ঠিক কিনা? আমি মুসলমান দাবি করলাম, ঈমানওয়ালা দাবি করলাম, মুমিন দাবি করলাম। এবার আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি বললাম আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, বাঁচানেওয়ালা নাই, ইজ্জতওয়ালা নাই, ক্ষমতা দানেওয়ালা নাই, ক্ষমতা থেকে নামানেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওয়াদা করলাম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো গোটা জিন্দেগি আপনার কথাই আমাদেরকে বলছেন, আপনি যা পছন্দ করেন এগুলোই আমাদের শিক্ষা দিয়েছেন। অতএব ওয়াদা করলাম, তিনার উপরে ঈমান আনলাম, আবার ওয়াদাও করলাম মন মতো চলবো না, আপনার পছন্দ মতো নবীর তরিকায় জিন্দেগি কাটাবো। এবার আমাকে বাস্তবে প্রমাণ দিতে হবে। যদি বাস্তবে প্রমাণ দেওয়া যায় কবরটা জান্নাতের টুকরা, মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিতে দিতে বলে আমারে সালাম দিবে সালাম। কবরে আমার টেনশন নাই, পরকালে আমার চিন্তা নাই। আর যদি আমি এই যে ঈমান আনার ঘোষণা দিলাম, মুসলমান দাবি করলাম, এখন যদি আমার নবীর তরিকা ভালো না লাগে, কোরআন যা বলছে মজা না লাগে, ভিন্ন দিকে নজর দেই, অন্যদের দিকে নজর দেই, বেঈমানদের তরিকার দিকে নজর দেই, বেঈমানদের আদর্শ তালাশ করি, আমার মতো অকৃতজ্ঞ নেমক হারাম এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা?
বেজার হইতেছেন মনে হয়। আমার মতো নেমখার আমার কেউ নাই। যে বান্দা বিয়া করলো, বিয়া করার পর নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ রাস্তা দিয়ে হেঁটে যায়, উকি ঝুঁকি মারিয়া কয় অমুকের বউ রে, অমুকের বউ হইলে তোর কি? বলেন তো, যে এই বান্দা বিয়ে করার পর নিজের বিবিরে ভালো লাগে না, আরেকজনের বউর সাথে গোপনে গোপনে চ্যাটিং করে, গোপনে গোপনে ফোনে আলাপ করে, পরকিয়া করে, এবার আওয়াজ দিয়ে বলবেন যে পরকিয়া আপনাদের দৃষ্টিতে বলেন এটা ভালো নাকি খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? মুসলমান দাবি করিয়া, নবীর উম্মত দাবি করিয়া, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া বেঈমানদের দিকে নজর দাও, বেঈমানদের তরিকায় চলার চেষ্টা চালাও। তোমার মতো খারাপ, তোমার মতো নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। তুমিও পরকিয়া করনেওয়ালা, কারণ তুমি আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া বেঈমানদের আদর্শ খুঁজো। আসেনি? আল্লাহ বলেন এই কারণটা কি? ক্ষমতাই ক্ষমতা। এই চেয়ার বহু মানুষে বেঈমান বানায় দিছে, বহু মানুষে বানায় দিছে। ফেরাউনকে এই চেয়ার বেঈমান বলে নাফরমান বানায় দিছে। নমরুদকে এই চেয়ার ধ্বংস করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীর পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, আমার নবীর সাথে মাঝে মধ্যে যুদ্ধের ময়দানেও যাইতো। এই চেয়ারের লোভ তাকে ধ্বংস করে দিয়েছে। ইয়াজিদের দিকে নজর দাও, একজন সাহাবার সন্তান, বলে ইয়াজিদ তার ইলম ছিল, ইলম কম ছিল না, বলে সে জানতো, জানাশোনা কম ছিল না, এরপরেও আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে। কেন? বলে ক্ষমতা, এই চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, এ শুনিয়া লও, তোরা কি ইজ্জত চাও, সম্মান চাও? আর ইজ্জত সম্মান আমেরিকার কাছে তালাশ করো, ভারতের কাছে তালাশ করো, তাগুতের কাছে তালাশ করো। এই ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। একটু আওয়াজ দিয়া বলেন, তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। বলেন তো এই শয়তানি শক্তি, শয়তানের নিয়ম কানুন আমাদের সামনে আছে না নাই? বলে তাগুতকে অনুসরণ করো ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তুমি আমার নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের আদর্শ অনুসরণ করো। এই ক্ষমতার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য ভুলিয়া যেও না, ভুলিয়া যেও না। ভালো করে শুনিয়া লও, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। বলেন ইজ্জতের মালিক, সম্মানের মালিক একজন। কলজা থেকে বলেন তিনি কে? ওই মাওলা থেকে বহু দূরে সরে গেছি, এজন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জুতি, জুতার মালা। কথা কন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ বলেন যখন তোরা দুই মুখী হয়ে যাবি, আমানতের হেফাজত না করবি, কিছু মানবি কিছু বাদ দিবি, আমি মাওলার কথা কিছু মানবি কিছু বাদ দিবি, আমার হাবিবের আদর্শ কিছু মানবি কিছু বাদ দিবি, সুবিধা মতোগুলো মানবি, অসুবিধাগুলো মাইনাস দিবি, কিছু বিশ্বাস করবি কিছু অবিশ্বাস করবি, লাঞ্ছনা, জুতার মালা, বেজ্জুতি, দুনিয়াতে পীড়া, আর পরকালে জাহান্নাম রেডি। বলেন বলেছেন কে? কিছু আমগো নবীর আদর্শ, কিছু বেঈমানদের বানানো নিয়ম কানুন মিলায়া জিলায়া চলি, বলে এটাই ইসলাম। না না, এটা ইসলাম না। টুপিওয়ালা ফতুয়াবাজি করো। তুমি যেই প্রক্রিয়ায় ক্ষমতার মসনদে বসতে চাও, এই প্রক্রিয়ায় বলো আমার নবীর কোন সাহাবা, কোন দিন, কোন মুশরিকের কাছে গিয়ে বলছে আমার একটা ভোট দাও? পারলে দেখাও। তোমার জন্য সবকিছু জায়েজ হয়ে যায়। আর একজন আশিক যদি আল্লাহর নবীর ভালোবাসা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়ায়, বলে বেদাত ফতুয়া দাও, তোমার ভিতরে বেদাতের বস্তা নিয়ে আরেকজনের দিকে কথা বলো, ভেবে চিনতে কথা বলা দরকার। বজরে কোন ঠিক কিনা? বেশি কয়ে লাইছি মনে হয়। হ্যাঁ, বেশি বলে লাইছি। এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, কলজাটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন যদি কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো, কিছু মানো কিছু অমান্য করো, জুতার মালা। বলেছেন কে?
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোরা কি কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো কিছু মানো কিছু অমান্য করো যদি এমনটা হয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জিন্দেগিতে বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই আর দুনিয়া থেকে বিদায়ের পর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব কঠিন আযাবে তোদের ঘর হবে কঠিন আগুনের ঘর এ মুসলমান ইমানদার আজকে তাকায় দেখো ক্ষমতার চেয়ারের পাগল হইয়া মাওলাকে হারায়া ফেললাম মদিনাওয়ালাকে হারায়া ফেললাম অথচ আমার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওই মূল জায়গায় সম্পর্ক মজবুত রেখেছেন এজন্য বেঈমানের দল সামনে দাঁড়ায়া টিকতে পারে নাই অথচ আজকে আমরা এই চেয়ারে যাওয়ার জন্য দালালির কোনো লিমিট নাই আনলিমিটেড দালালি শুরু করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা তো বেজ্জতি হব না তো কি বলেন তো কোরআনে কোনো সন্দেহ আছে আসতে বলবেন না সন্দেহ আছে এরে বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও অনুরোধ করিয়া বলি রে বাবা কলজাটা নরম করিয়া দাও সম্মান যদি চাও মর্যাদা যদি চাও মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় পরিধান করিয়া লাও আল্লাহ বলেন ও দোস্ত আপনি জানায় দেন সম্মান ইজ্জত মর্যাদা আমি ডাইরেক্ট দেই না আপনার মাধ্যমে আমি বন্টন করি অতএব যারা সম্মান চায় ইজ্জত চায় মর্যাদা চায় আপনাকে মাইনাস করে পাওয়া যাবে না ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয় দোস্ত আপনি বলেন ও দোস্ত কারণ হাদিস যেটা আমার নবী নিজের ইচ্ছায় বলেন নাই এটা পরোক্ষ ওহী আমার নবী বলেন শুনিয়া লও আল্লাহ যাকে কল্যাণের অধিকারী বানাইতে চান ইজ্জতওয়ালা বানাইতে চান আল্লাহ তাকে ইলমের মর্মার্থ উপলব্ধির জ্ঞান দান করে দেন বুঝার অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করিয়া দেন আর শুনিয়া লও আমাকে মাইনাস করে ইজ্জতওয়ালা হওয়া যাবে না ইলমওয়ালা হওয়া যাবে না ওয়া ইন্নামা আনা কাসিম কারণ আমি হলাম বন্টনকারী আল্লাহু ইউতি দাতা হলেন আমার আল্লাহ ওয়া তায়াব দাতা আল্লাহ বন্টনকারী মদিনাওয়ালা মদিনাওয়ালারে যারা চিনে না মদিনাওয়ালার বিরুদ্ধে ফতুয়াবাজি করে এদের মতো ঈমান চোর এই জমিনে আর হতে পারে না জোরে কোন ঠিক কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা সহজ সরল মুসলমান মদিনায় গেল মদিনাওয়ালার মহব্বতের টানে জিয়ারতের আশায় টুপিওয়ালা দেখি মোবাইল ফোন তাক করিয়া সহজ সরল ঈমানওয়ালা বান্দারে জিজ্ঞাসা করে আপনি মদিনায় আসলেন কেন এবার সহজ সরল বান্দা সহজ সরল জবাব দিয়ে দিব মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে মদিনায় আসলাম জিয়ারতের নিয়তে বলেন না 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 জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না নাউজুবিল্লাহ বললে মনে হয় সমস্যা আছে এদের থেকে ঈমান চোরদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান কেন আসবো বলে মদিনায় সফর করবেন মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত বলে ফজিলত ওয়ালা হওয়া যায় এজন্য নামাজের জন্য আসা যাবে বলে শুনিয়া লও বাইতুল্লাহ ডাবল সওয়াব মদিনায় সিঙ্গেল সওয়াব যদি বেশি সওয়াবের জন্যই যাইতো তাহলে মদিনায় যাইতো না বরং মদিনায় কোনো সওয়াব যদি নাও হতো মদিনার পাগলারা মদিনায় না গিয়া শান্তি পাইতো না জোরে কোন ঠিক কিনা আর মদিনা হলো ঈমানওয়ালাদের ঠিকানা আল্লাহর নবী বলেছেন একটা সাপ যেমন গর্তের ভিতরে থাকে এরপরে গর্ত থেকে বের হওয়ার পর যেখানেই যায় তার গর্তে কখন ফিরে যাবে তার এই চিন্তা
অনুরূপভাবে যেই বান্দার ভিতরে ঈমান আছে, যেই বান্দা মুমিন, ওই বান্দা সব সময় মাথায় চিন্তা থাকবে মদিনায় কখন যেতে পারবো, মদিনায় গিয়ে আল্লাহর নবীরে কখন সালাম দিতে পারবো, মদিনায় যদি যাইতে পারতাম। বলে যারা ঈমানওয়ালা এক সেকেন্ডের জন্য মদিনার কথা তারা ভুলে না, এরা মদিনায় যাওয়ার জন্য দিশেহারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল, গোটা জিন্দেগি আমার মাওলার দরবারে দোয়া করতেন, মালিক মদিনায় মরণ দিও, শাহাদাতের মরণ দিও, মদিনায় মরণ দিও। বলে অন্যরা আশ্চর্য হয়ে যেত, মদিনায় শাহাদাতের মরণ কেমনে হবে, মদিনায় তো হারামের ভিতরে যুদ্ধ বিগ্রহ করা হারাম। আমার আল্লাহ হযরতের দোয়া মঞ্জুর করিয়া নিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মঞ্জুর করিয়া নিলেন। বলে শাহাদাতের মওত দিলেন, মদিনায় নবীর কদমে জায়গা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? বলেন, আওয়াজ দিয়া বলেন, আমরা মদিনার পাগল হতে চাইনি? মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। খারাপ লাগে? একটু কলজা থেকে কবুল হলে কপাল খুলবে, কবুল হলেই কপাল খুলবে। একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন না আল্লাহ, দিল থেকে চিল্লায়া বলেন আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আল্লাহ আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার, তোমারি হাবিবের দরবার, তোমারি হাবিবের দরবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। আহ, কবুল হলেই কপাল খুলবে বাবা। কার জবান আল্লাহর কাছে পছন্দ হয় বলা যায় না। একটু কলজা থেকে আল্লাহকে সবটুকুন ভালোবাসা একত্রিত করে ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, তুমি তো দয়ারি সাগর রহমান গফুরু গফফার, তুমি তো দয়ারি সাগর রহমান গফুরু গফফার, সমাপ্তি হয় যেন আমার জীবনের, সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার। চিল্লে এখন আল্লাহ। আপনার বেজার হইতেছেন নাকি? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাইলে আমরা আল্লাহর মদিনাওয়ালাকে যদি চিনি, মদিনাওয়ালারে যদি বুঝি, মদিনাওয়ালার পাগল যদি হওয়া যায়, বলে মানুষ হওয়া যাবে। মদিনাওয়ালারে চিনব না, মানুষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক কিনা বলেন? মদিনাওয়ালারে চিনতে চাইনি,
আসতে বলবেন না, জোরে বলেন। বাবা শোনেন, এই যে আমি হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত পড়েছি, ইজ্জত সম্মানওয়ালা হতে চাইলে মদিনাওয়ালার মাইনাস করে সম্মানওয়ালা হওয়ার কোনো সুযোগই নেই। সুযোগ আছে? কোরআনে আল্লাহ, আমি 2টা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আয়াতের 2টা টুকরা তেলাওয়াত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এই মুমিনদের থেকে যাদেরকে ইলমে দ্বীনের অধিকারী করা হয় তাদের মর্যাদা বহুগুণে বাড়ায়া দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আরেকটা আয়াতের অংশ, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হলো তাকেই মূলত প্রভূত পর্যাপ্ত কল্যাণের মালিক বানায়া দেওয়া হলো। তাইলে ইলম অর্জনকারীদের সম্মান বাড়ায়া দেন কে? আর এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দেন ইলম শয়তানেরও আছে। ইবলিসের ইলম কম ছিল না। আবু জাহিল্লা, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা ইলম কম ছিল না, বহু ইলম ছিল। ইলম থাকলেই দামি হওয়া যায় না, এটা বুঝাবার জন্য আল্লাহ বললেন ওয়ামান ইউতাল হিকমাতা। যাকে হিকমত দেওয়া হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বাস্তবে তাকেই প্রভূত পর্যাপ্ত কল্যাণওয়ালা বানায়া দেওয়া হলো। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের আর আলোচনা বেশি লম্বা করতেছি না, তাহলে খেয়াল করতে হবে হিকমত কি। হিকমত হলো ইলমের পাশাপাশি একদল বান্দাকে আল্লাহ এই ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির যোগ্যতা দান করে দেন। তাহলে ইলম সবাইরে, অনেকেরই আল্লাহ ইলম দিছেন, কিন্তু সবাইরে আল্লাহ ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির যোগ্যতা দেন নাই। যদি ইলমের পাশাপাশি মর্মার্থ উপলব্ধির যোগ্যতা থাকতো তাহলে বলতো না টুপিওয়ালা যে আমার নবী হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে যে নবীর আমলের নিজের পাল্লাটা ভারী হয় না হালকা হয়। এত আসতে বলবেন না নাউজুবিল্লাহ। সঠিক মর্মার্থ যদি থাকতো, টুপিওয়ালা আমার নবীকে আমাদের মতো মানুষ এটা বুঝানোর জন্য টুপিওয়ালা বলতো না যে আবু জাহিল্লা যেমন আপাদমস্তক মানুষ, আমার নবীও আবু জাহিল্লার মতো আপাদমস্তক মানুষ। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। ইলমের সঠিক মর্মার্থ যদি বুঝতে পারতো তাহলে বলতো না যে যারা নবীকে হায়াতুন নবী বলে এটা আমগো না, যারা বলে দিয়া দিলাম এই নবীরে তালাক দিলাম, এটা বলতো না। যারা নবীকে নুরুন নবী বলে নুরুন নবী আমাদের না, যারা বলে তা করে হাদিয়া দিয়া তালাক দিয়ে হাদিয়া দিয়া দিলাম, এ কথা বলতো না। কথা কর না কেন? তাইলে কি বুঝলেন? ইলম সকলেরই, অনেকেরই থাকবে, কিন্তু মর্মার্থ উপলব্ধির যোগ্যতা সবাইরই আল্লাহ দেন না। কথা কর না কেন? এজন্যই নবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুআ ওয়াদ যাহাব। চিন্তা করেন, এই ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপর যতটুকু ইলম অর্জন করলে আমি মুসলমান হতে পারবো, ফরজ বিধান মেনে চলতে পারবো, এই ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। পরের অংশ, হাদিসের পরের অংশ খেয়াল করেন কি বলছে? বলে অকৃতজ্ঞকে ইলম দেওয়া, শিক্ষা দেওয়া, শুয়োরের গলায় স্বর্ণ আর মুক্তার মণি মুক্তার মালা পরায়া দেওয়ার শামিল। তাহলে কি বুঝলেন? একটা স্বর্ণের মালা যদি কুত্তার গলায় দেন, শুয়োরের গলায় দেন, এই শুয়োরের গলা থেকে এটা খুইল্লা স্বর্ণকারের দোকানে যদি নিয়ে কন, এ স্বর্ণওয়ালা দোকানওয়ালা, এই মালা কিন্তু কুত্তার গলা থেকে খুইল্লা আনছি, এই মালা কিন্তু শুয়োরের গলা থেকে খুইল্লা আনছি। দোকানওয়ালা বলবে না যে শুয়োরের গলায় যেহেতু স্বর্ণের মালা পরাইছো, মানুষের গলায় থাকলে প্রতি ভরি 2 লাখ, গরুর গলায় যেহেতু দিছো, শুয়োরের গলায় দিছো, এটা প্রতি ভরিতে 50,000 কম। বলে না, এই সুযোগ নাই, এটা বলবেও না, আমার স্বর্ণ হইলেই চলে। কথা কন ঠিক কিনা? তাইলে স্বর্ণের দাম কমবে না, এটা গরুর গলায় গেলেও, শুয়োরের গলায় গেলেও, কুত্তার গলায় গেলেও স্বর্ণ স্বর্ণই। অতএব কোরআন কোরআনি, হাদিস হাদিসি, এটার দাম কমবে না। যদি দেখেন কোন আকৃতজ্ঞ মদিনাওয়ালারে চিনে না, মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বলে, তাহলে এটা শুয়োর রয়ে গেছে, এটা মানুষ হতে পারে নাই, কিন্তু কোরআনের দাম কমবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, বিদায় দরখাস্ত আপনাদের কাছে,
ইয়াজিদি যারা আছে তাদের প্রতিষ্ঠানে সন্তান দিবেন না। কথা কন না কেন? বলে যারা উড়ে এসে জুড়ে বসে বিভিন্নভাবে ফতুয়াবাজি করে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, মাযহাবের বিরুদ্ধে কথা কয়, নিজেরা বড় বড় মুস্তাহিদ সাজে।